আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি তো মায়ের প্রসাদের থালা সত্যিই ফাঁকা? হ্যাঁ, তার মানে উমা যা বলেছে তাই ঠিক। আমি সত্যি জানি না ওই ত্রিশূল আমরা খুঁজে পাবো কিনা, আদৌ সেই ত্রিশূল আছে কিনা, সে ত্রিশূল পেলে সে ত্রিশূল আমাদের কোনো উপকারে লাগবে কিনা আমি সত্যি জানি না। আমি শুধু এইটুকুই জানি আমি যা করছি তা আমার পরিবারের ভালোর জন্য করছি, আর এই বিশ্বাসটুকুই আমার কাছে অনেক আদি। কি হলো, অমন করে কি দেখছো? আমাদের পূর্বপুরুষের কাছে ওই মণিমুক্ত লাগানো ত্রিশূল ছিল কিনা আমি জানি না, তবে তাদের কিছু সুকর্ম আছে আমি এটুকু নিশ্চিত। বাবা, হঠাৎ তুমি বলছো? না, সুকর্ম না করলে তোমার মতো কেউ একজন এই বাড়িতে বউ হয়ে আসে? আর শুধু বউ হয়ে আসে না, মানে বউ হয়ে এসে নিজের জীবন বাজি রেখে সবাইকে রক্ষাও করে। তুমি তো আমার পাহাড়ি ঝর্ণা ছিলে, সব দায়িত্ব, কর্তব্য, ধাঁধা এই সমস্ত নিয়ে তুমি কেমন একটা শান্ত নদী হয়ে যাচ্ছ কেন বলো তো? মশাই, এখন অনেক কাজ, আগে সেসব কাজ সেরে নি, তারপর আবার ওই আগে আনন্দী হয়ে যাব। এসব তোমার ভুল ধারণা। কাজের মানুষদের না কাজ কখনো শেষ হয় না, জানো তো? একটা কাজ শেষ করবে, আবার মাথায় আর একটা কাজ চেপে বসবে। শোনো, আমি একটা কথা বলি আনন্দী, মাথায় বেশি প্রেশার নিও না। দেখো, এখন না আমাকে আলাদা করে কিছু ভাবতে হচ্ছে না, মাথাতে না আমার খালি ওই ওই ধাঁধাটাই সারাক্ষণ ঘুরছে টুকাই বাবু। শুধু ধাঁধা তো মাথায় ঘুরছে না, মাথায় তো আরো একজন পাকাপাকি ভাবে বাসা বেঁধে বসেছে। আর একজন আবার কি? সেই জায়গা তো পাকাপাকি আপনারই দখলে বলেই জানতাম মশাই। না মানে আমিও সেটাই জানতাম, তো এখন তো দেখছি সবকিছু কিরকম বদলে যাচ্ছে। আর বদলে ফেলছে কে বলো তো? বুঝকে মেয়েটা। শুধু তুমি না, বাড়ির সবার সঙ্গে কিরকম মিলেমিশে যাচ্ছে। তা হিংসা হচ্ছে বুঝি মশাই? হিংসা না, ভয় পাচ্ছি। আবার ভয় কেন? আনন্দি, ও না এই বাড়ির সবার সঙ্গে যে এইভাবে মিলেমিশে যাচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় না খুব একটা ঠিক হচ্ছে বলে। কেন? ও থাকতে তো বাড়িটা ভরে আছে, সেটা বুঝি তোমার ভালো লাগছে না? দেখো আনন্দি, এটা তো ওর নিজের বাড়ি না, আমরা ওর কেউ নই। ওর নিজের বাবা মা রয়েছে, নিজের বাড়ি রয়েছে। এতক্ষণে হয়তো গিয়ে দেখো ওর বাবা মা হয়তো ওকে খুঁজছে। আর এই সত্যিটা মাথায় রাখলে দেখবে ও যে এই বাড়িতে আছে, ওকে নিয়ে এতটাও আপ্লুত হতে হবে না। আমি আপ্লুত না দিয়ে আমি কৃতজ্ঞ। দেখো, আজকে ও না থাকলে তো আমি তোমার সাথে বসে কথাও বলতে পারতাম না। তুমি পারবে আনন্দি, তুমি পারবে। তুমি এরকম পেশেন্টের মুখে কেউ জল দেয়? জল গলায় গিয়ে আটকে যেতে পারে। চরণামৃত। প্লিজ তোমরা সবাই সরে যাও, সরে যাও সবাই। দেখো, আমি অস্বীকার করছি না, আমি স্বীকার করছি যে উমার জন্য তুমি বেঁচেছো, কিন্তু আবার কি? ওর মা বাবাকে খুঁজে বের করা তো? সেটা না, ও কি করছে, কেন করছে, এই উত্তর না খুঁজে পাওয়াটা আমাকে ভাবাচ্ছে। ভরসা করো আদি, ভরসা করলে দেখবে ভয় চলে গেছে। না গো, এভাবে যুক্তি ছাড়া ভরসা করতে পারি না আমি। পারবে আদি, তুমিও ভরসা করতে পারবে। আজ মা ভোগ খেতে আসবেন, আর ওর এই বলা কথাটা যখন মিলে যাবে, তখন দেখবে তুমিও ভরসা করতে পারবে। না না, তুমি ভুল বুঝছো আমাকে। আচ্ছা শোনো না, আমি না একবার গিয়ে দেখতে চাই আজকে রাতে সত্যি অলৌকিক কিছু ঘটে কিনা। ঠিক আছে, দেখো, দেখলে যদি বিশ্বাস হয়। একদমই। আর উমার রহস্যটাও জানা দরকার। তো তুমি যাবে? না আনন্দি, তুমি এখানেই থাকবে, তুমি এখানে শুয়ে রেস্ট নেবে, আমি জাস্ট যাবো, দেখে চলে আসবো। না না আদি, আমি সুস্থ আছি, তুমি একা যাবে না, গেলে আমরা দুজন একসাথে যাব। খাওনি মা? খাবার যে ঠান্ডা হয়ে গেল। এমন করলে হয় বলো তো? পেটে তো পিত্তি পড়ে যাবে। আচ্ছা, তোমার সেই একই কথা, মেয়ে না খেলে মা কি করে খাবে? আমি তো রাত্রির বেলা লুচি খেয়েছি। বুঝেছি, তোমার থেকে একটু খেতে হবে তো। আমি কিন্তু একটুই খাবো, তারপরে তোমাকে পুরো খাবারটা খেয়ে নিতে হবে।
বুঝলাম যে কোন উমার খিদে পায়। তার মানে আমাদের উমার লুচি পায়েস খেতে খুব ভালো লাগে, তাই তো? না না, পুরোটা আমি খেতাম না, আমি তো এই এক গাল খেলাম। আমি না খেলে মা খাবেই না, দেখো কিচ্ছু খায়নি। আমি এইটুকু খেলাম, এবার মা পুরোটা খাবে। বলছি উমা, তুমি কাল আমার সঙ্গে একবার যাবে, তোমার কয়েকটা মেডিকেল চেক আপ হওয়া দরকার, কেমন? আনন্দী, আমার মনে হয় এটা করাটা দরকার। ঠিক আছে, তাহলে উমা কালকে তুমি যেও, কেমন? আমার খুব ঘুম পাচ্ছে, চলো। আমরা যদি এখানে থাকি তাহলে মা আর খেতে আসবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমরা তো যাবো, কিন্তু তুমি আমাদের কথা শুনবে তো? আচ্ছা আচ্ছা, শুনবো। এখন তো চলো, আজ তোমাদের ঘরেই থাকি, নাহলে আবার যদি তোমাদের সন্দেহ হয় যে আমি এসে খেয়ে গেছি। হে বাবা, না না, তোকে আমরা অবিশ্বাস করবো কেন? আচ্ছা ঠিক আছে, আমার তোমাদের ঘরে শুতে ইচ্ছা করছে, আমায় নিয়ে যাবে তোমরা? তোমরা না নিলেও আমি যাব, তোমার তো শরীর ভালো নেই। আমি থাকবো তোমার কাছে, এসো এসো এসো। আদি, আদি, মুখের থালা। এ কি, এ তো মায়ের প্রসাদের থালা সত্যিই ফাঁকা। হ্যাঁ, তার মানে উমা যা বলেছে তাই ঠিক। ওরে, তোরা উমার কথা এখনো কেউ বিশ্বাস করলি না? মা দুর্গা, মানে মা দুর্গা সত্যি সত্যি প্রসাদ গ্রহণ করেছেন? নিজের চোখেই তো দেখলি বড় বৌমা। এই সুমনাদি, উমা, ভোগের থালা তো খালি। তোরা এত কথা কেন বলছিস? হ্যাঁ, তোরা সবাই শাক বাজাও, উলু দে, মাকে ভক্তি ভরে প্রণাম কর। ওরে, মা যে প্রসাদ খেয়ে গেছে, আর এত কথা বলিস না। কিন্তু উমা কই? তার কথাই তো সত্যি বেরোলো। সে মা, এত তাড়াতাড়ি এসব কিছু ধরে নিও না। আমার এই বাড়িতে যে কি হচ্ছে বুঝে উঠতে পারছি না। তুই চুপ কর, এর উত্তর একমাত্র উমাই দিতে পারবে। কিন্তু কিন্তু সে কই? সে দিদি ভাই। ঠাম্মি, তুমি এরকম করছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি?